এই ইকোনমিক্স সম্পর্কে জানে, তারা সায়েন্স সম্পর্কে জানে। আপনি এগুলি পড়েন, আপনাদের ইংরেজি শিক্ষা হলো হারাম। আপনারা তো এটা মনে করেন। এই যে আপনি না একটু আগে ইলিয়াস একটা ভাই, কথা এই বললেন না, কথাগুলো এই কথাগুলোর সাথে আমি একটু একেবারে ভদ্রভাবে দ্বিমত পোষণ করতেছি ভাই। আমি বলি ভাই, এই তর্কে যায় না, আমাদের যে এই তর্ক গেলে আবার অনেক লম্বা হয়ে যাবে। ওই তর্কে যায় না। এই ইসলামের মধ্যে কি কোরআন শরীফে ইকোনমি আছে? হ্যাঁ, কোরআন শরীফে অবশ্যই ইকোনমি আছে। এই কোরআন শরীফের কোন জায়গায় আছে ইকোনমি? এই যে আপনি যেভাবে এখন সুনির্দিষ্ট বলতেছেন, সাংবাদিক নাম হলো ইলিয়াস। নাম কি? ইলিয়াস। এই ইলিয়াস বাংলাদেশের একটা ছোট্ট হুজুর রফিকুল ইসলাম মাদানিকে নিয়ে একটা টকশো করেছে। যারা নেট চালে তারা জানে। এই টকশোর ভিতরে একটা প্রশ্ন করেছে কি, যে হুজুররা যদি রাষ্ট্র পরিচালনার সুযোগ পায়, হুজুররা যদি দেশ চালায়, তাহলে কিভাবে চালাবে? হুজুররা কি ইকোনমিক্স অর্থাৎ অর্থনীতি সম্পর্কে হুজুররা কি জ্ঞান রাখে? সে বলছে অবশ্যই রাখে। তখন তিনি প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে কোরআনের কোন জায়গায় অর্থনীতি আছে? ইকোনমিক্সের ব্যাপারে কোরআনের কোন জায়গায় আছে? আফসোসের ব্যাপার যে আমাদের ছোট্ট হুজুর রফিকুল ইসলাম মাদানী জবাব দিতে পারে নাই। তাৎক্ষণিকভাবে তার ওটা ব্রেনে আসে নাই, জবাব দিতে পারে নাই। তার মানে কি কোরআনে ইকোনমিক্সের কথা নাই? আছে কি না? অর্থনীতি, অর্থনীতি শব্দের অর্থ কি? অর্থ মানে হলো সম্পদ, নীতি মানে হলো নিয়ম। অর্থের সম্পদের নিয়ম। এই সম্পদ কি হয়? একদিকে সম্পদ হলো আয় করা হয়, সম্পদ অর্জন করা হয়। কিভাবে সম্পদ অর্জন করা যাবে আর সেই সম্পদ কিভাবে ব্যয় করতে হবে, খরচ করতে হবে, অর্থাৎ আমদানি রপ্তানি আসবে যাবে। এই যে খরচ করা, ব্যয় করা এবং আয় করা, আয় করা এবং ব্যয় করা, এর একটা সুনির্দিষ্ট নীতিমালা। এই নীতিমালা কোরআন শরীফে আছে না নাই? আধুনিক যুগে অর্থনীতির জনক বলা হয় অ্যাডাম স্মিথকে। কাকে? অ্যাডাম স্মিথ অর্থনীতির জনক। স্কটল্যান্ডে 1723 খ্রিস্টাব্দে 1723 সালে তিনি জন্মগ্রহণ করেছেন। ইনার লেখা বিখ্যাত যে গ্রন্থ, সেটার নাম হলো দ্য ওয়েলথ অফ নেশনস। তার মানে জাতির সম্পদ। সম্পদের উপরে, অর্থের উপরে তিনি একটা বিখ্যাত বই লিখেছেন। সেই বইটির নাম হলো দ্য ওয়েলথ অফ নেশনস, অর্থাৎ জাতির সম্পদ। আর এই বই লেখার প্রায় 3 দশক পরে এই অ্যাডাম স্মিথ অর্থনীতির একজন জনক হিসাবে পরিগণিত হয়ে যায়। 1723 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করে আবার সেখান থেকে বই লিখে অর্থনীতির জনক হতে পারে। তার মাথায়, তার ব্রেনে যা যা আসছে সম্পদ সম্পর্কে, সেটা তিনি উল্লেখ করেছেন। সেই বইয়ের উপরে গবেষণা করে দেখা গেছে তার যুক্তিগুলো ভালো মনে হয়েছে, যে কারণে তিনি জনক হয়ে গেছে, ঠিক না? কিন্তু 1000 বছর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্থনীতি সম্পর্কে, মানুষের সম্পদ কিভাবে মানুষ আয় করবে, কিভাবে ব্যয় করবে, শত শত ডজন ডজন কোরআনের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে লিপিবদ্ধ করে দিয়েছে। আছে না নাই? অর্থনীতি, আধুনিক অর্থনীতি বলা হয় ওইটাকে। কোনটা? যে মানুষের চাহিদা অসীম, আর অসীম চাহিদা মিটাবার জন্য যে উপকরণ লাগে, ধন সম্পদ, টাকা পয়সা যা যা লাগে, এই উপকরণগুলো হলো সসীম। সসীম উপকরণ দিয়ে অসীম বিশাল চাহিদা মেটানোর জন্য যেই বিদ্যা অর্জন করা হয়, প্রচেষ্টা করা হয়, যেটার উপর গবেষণা করা হয়, আধুনিক অর্থনীতির ভাষায় এটাকে অর্থনীতি বলে। আধুনিক ভাষায় এটাকে অর্থনীতির বিদ্যা বলে। আর ইসলামী অর্থনীতি, ইসলামী অর্থনীতি কাকে বলে? যেই বিদ্যা অর্জন করলে অসীম সৃষ্টিকর্তা, যিনি অসীম অনুগ্রহের মালিক,
যার কাছে অসীম উপকরণ রয়েছে, অসীম চাহিদা মেটাবার জন্য কুদরতি সকল উপকরণ যার কাছ থেকে আসে, তার নিয়ম নীতি অনুযায়ী সম্পদ আয় করা এবং ব্যয় করা, চাহিদা মেটাবার সকল পন্থা অবলম্বন করা যায়, যে বিদ্যা অর্জন করলে সেটাকে ইসলামী অর্থনীতি বলে। ইসলামী অর্থনীতি কাকে বলে বুঝতে পারলেন না মনে হয়? ইসলামী অর্থনীতি যে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী সম্পদ, এক কথায় সম্পদ অর্জন করা এবং সেটা ব্যয় করা, ইচ্ছা মতো করা যাবে, ওটাই হলো ইসলামী অর্থনীতি, মানে সম্পদের নীতি। তাহলে কোরআনে এই সম্পর্কে আছে না নাই? আসুন এবার আমি, যেহেতু ক্যামেরা আছে, আমাদের এই কথা শুধু বন্দেখালীর মসজিদ শুনবে না, সমগ্র বিশ্বে ছড়ায় যাবে, ঠিক কিনা? আমাদের এই বাংলাদেশে কোরআন ও হাদিসের যথেষ্ট পরিমাণ শত শত ইসলামিক স্কলার আছে না নাই? টক শোতে বসার মতো যে কোনো প্রশ্ন ছুড়ে দিবে, অ্যান্সার দিয়ে দেব, এমন হিম্মত আমার হয় নাই। তার মানে কি ইসলাম প্রশ্নের জবাব দিতে পারে না? আপনি আমাকে একটা প্রশ্ন করলেন, আমি সেই প্রশ্নের তাৎক্ষণিক জবাব দিতে পারলাম না, তার মানে কি এটা প্রমাণ করে যে আল্লাহর কোরআন জবাব দিতে পারে নাই? সাংবাদিক ইলিয়াস ভাই বলেছেন যে হুজুররা অর্থনীতি সম্পর্কে জানে না, হুজুররা ইংরেজি জানে না, হুজুররা কিভাবে দেশ চালাবে। আমার কথা দেশ চালানো না, কিন্তু কোরআনের শিক্ষায় শিক্ষিত যারা, তারা যে কোনো বিষয়ে হেরে যাবে। এটাকে আপনারা চান? এটাকে আপনারা চান? 1723 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে তিনি কি আল্লাহর কোরআনের থেকে বেশি বুঝে ফেললো? আল্লাহর কোরআনের যে জ্ঞান, তার থেকে কি তার জ্ঞান বেশি? এবার আসেন, আধুনিক অর্থনীতির যে সিস্টেম, এই সিস্টেমটা কি? যেহেতু চাহিদা মিটাবার উপকরণ হলো সম্পদ, যে যেভাবে পারো সম্পদ কামাই করো। আধুনিক অর্থনীতির মূল নিয়ম হলো সম্পদের মালিকানা হলো ব্যক্তি। সম্পদের মালিকানা কি? আপনি যত লক্ষ কোটি টাকা ইনকাম করবেন, মালিক আপনি, যা ইচ্ছা তাই করতে পারবেন। কিন্তু ইসলামিক অর্থনীতির নিয়ম হলো সম্পদের মালিক ব্যক্তি, কিন্তু আপনার যে সম্পদের পরিমাপ করা, সম্পদের হিসাব করা, সম্পদের উসর, সম্পদের জাকাত, এই সব কিছু একটা নিয়ম নীতির ভিতরে আপনাকে বাইন্ডিং এর ভিতরে রেখে নিয়ম নীতির ভিতরে খরচ করানো, এই দায়িত্ব হলো রাষ্ট্রের। কিন্তু আধুনিক অর্থনীতির ভিতরে এটা নাই। তাহলে কোনটা ভালো? এজন্যই বলা হয় যে পুঁজিবাদী বা সুদ ভিত্তিক অর্থনীতি, এটাকে বলা আধুনিক অর্থনীতি। আর ইসলামী অর্থনীতি, আপনাদের কাছে কোনটাকে ভালো মনে হয়? ইসলামী অর্থনীতি ভালো নাকি পুঁজিবাদী বা সুদ ভিত্তিক অর্থনীতি ভালো? ইসলামী অর্থনীতি ভালো। এখন আমরা বুঝি না ইসলামী অর্থনীতি কাকে বলে। ইসলামী অর্থনীতি যদি পৃথিবীতে চালু হয় আমাদের কি কি উপকার আসতে পারে, এটা আমরা বুঝি না। ইসলামী অর্থনীতি মানে জাকাত ভিত্তিক অর্থনীতি। মনে করেন দুইজন রোগী গেছে ডাক্তারের কাছে, একজনের গায়ে প্রচুর ব্লাড, রক্ত বেশি হয়ে গেছে, আর একজন রক্ত শূন্যতায় মারা যাচ্ছে। ডাক্তারের কাজ কি? যার রক্ত বেশি হয়েছে তার কাছ থেকে বের করে নেওয়া, ঠিক না? তার শরীর থেকে রক্ত কিছু বের করে নেওয়া, আর যার রক্ত শূন্যতায় যিনি ভুগতেছেন তাকে ব্লাডের সাথে ব্লাড গ্রুপ মিলে গেলে তারা রক্ত দেওয়া। তাইলে দেখা যাচ্ছে একটা লেভেল এসে যাবে, ঠিক কিনা? ব্যালেন্স করবে। আর যদি যার শরীরে রক্ত বেশি, তারই যদি আবার রক্ত ঢোকানো হয়, ও ফুলে ফেঁপে ফেটে যাবে না? আর যে রক্ত শূন্যতায় মরে যাচ্ছে, তার থেকে যদি আরো রক্ত নিয়ে নেওয়া হয়, বের করে ফেলা হয়, তাহলে মারা যাবে না? আধুনিক অর্থনীতি হলো এইটা। সমাজের প্রত্যেকটা ধনাঢ্য ব্যক্তি, তাদেরকেই, যার 10 লক্ষ টাকা আছে তারই 10 লক্ষ টাকা সুদ লোন দেওয়ার জন্য প্রত্যেকটা ব্যাংক দাঁড়িয়ে দাঁড়িয়ে দোকানপাটে ব্যবসা বাণিজ্যে এসে দরজায় কড়া নাড়ে, আসেন, আপনার তো বিশাল বড় ব্যবসা আছে, আরো 10 লাখ দিচ্ছি, ঠিক কিনা? আধুনিক অর্থনীতির নিয়ম নীতি অনুযায়ী যার 50 লক্ষ আছে তার 1 কোটি টাকা লোন দেওয়ার জন্য বাড়ি বাড়ি ভরে। অথচ যার কিছুই নাই, সংসার চালাতে পারে না, জামানতের টাকা দিতে পারে না,
দলিল পত্র দিতে পারে না, এমন কিছু জামানত সে দিতে পারে না, যে কারণেই গরিব মানুষের সুদ দেয় না। আর সমাজে প্রত্যেকটা বড় লোক আধুনিক অর্থনীতি পন্থায় বড় লোকের কাছে, টাকাওয়ালার কাছে আরো টাকা যায়, গরিবদের কাছ থেকে টাকা লুটে নেওয়া হয়। এই জন্য আধুনিক অর্থনীতি সমাজের জন্য ক্ষতিকর, ঠিক কিনা? যেখানে একজন বড় লোক হবে টাকাওয়ালা লোক, আরো বেশি টাকাওয়ালা হবে, আর গরিবরা প্রত্যেকটা গ্রাহক জমি বেচে, ঘর বেচে, সব কিছু নিঃস্ব করে দিয়ে ব্যাংকের কিস্তি দিতে 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 জীবন শেষ হয়ে যাবে, ঠিক না বেঠি? এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী অর্থনীতি কেমন হবে? কোন বান্দা যদি, কোন রাষ্ট্র যদি, কোন সমাজ যদি ইসলামী নিয়ম অনুযায়ী জীবন যাপন করে, 2-4 বছর পরে দেখা যাবে ওই সমাজের ভিতরে যাকাত নেওয়ার মতো গরিব মানুষ, অসহায় মানুষ আর সমাজের ভিতরে থাকতে পারবে না, ঠিক কিনা? যাকাত দেওয়া মানুষ খুঁজে পাওয়া যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন অর্থনীতির ভিতরে শত শত নিয়ম নীতি আল্লাহ দিয়েছেন, কিভাবে তুমি সম্পদ উপার্জন করবা, ব্যবসায়ী যাবা, কিভাবে ব্যবসায়ী ওজন করে সম্পদ, ধান কিনবা, পাট কিনবা, নিয়ম নীতি কোরআনে আছে না নাই? আল্লাহ বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিনাল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন। আল্লাহু আকবার। ক্ষতির ভিতরে তারা, কোরআন বলছে 30 নম্বর পারা সূরাতুল মুতাফফিফিনের ভিতরে আল্লাহ বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, তারা হলো ক্ষতির ভিতরে, তারা হলো বিপদগামী হয়ে যাবে। কারা? যারা ওজনে, মানুষের ওজনে যারা ক্রয় করে তাদেরকে কম দেয়। ওজনে কি করে? ওজনে হেরফের করে। আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন, যখন তারা মানুষের কাছ থেকে ক্রয় করে তখন তারা নিজেরটা 16 আনা বুঝে নাই। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন, যখন তারা তাদের কাছে বিক্রয় করে তারা ওজনে কম দেওয়ার চেষ্টা করে। এই নীতি আমাদের আছে না নাই? 42 কেজি ধান নিয়ে বাজারে যাবেন, 40 কেজির বেশি হবে না, টান টান হয়ে যাবে। 48 কেজি পেঁয়াজ নিয়ে যাবেন, 47 কেজি দিবেন, 48 কেজি দিবে না, 45 কেজি দিবে। তারপরও যদি 900 গ্রাম বেশি হয়ে যায় সেটাও আপনার ধরবে না, ঠিক কিনা? ইসলাম বলছে এই অর্থনীতি চলবে না। অর্থনীতির অর্থ হলো তার প্রত্যেকটা মানুষের সম্পদের হিসাব সঠিকভাবে তাকে বুঝে দিতে হবে। কে বলেছে? কোরআন শরীফে অর্থনীতি নাই, কোরআন শরীফে ইকোনমিক্স নাই। কে বলেছে? শত শত আয়াত আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল বাকারা 175 থেকে আল্লাহ রাব্বুল আলামিন 175 নম্বর আয়াত থেকে 182 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। আল্লাহ তাআলা 176 নম্বর আয়াতে সূরাতুল বাকারা 276 নম্বর আয়াতে বলেন আমহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সুদকে আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চিহ্ন করেছেন, ধ্বংসাত্মক হিসাবে পরিগণিত করেছেন। ওয়া ইউরবিস সাদাকাত, আর দান এবং সাদাকাকে আল্লাহ তাআলা বর্ধিত করেছেন, প্রশংসাই বাসিয়েছেন, এটাকে আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে যাকাত ভিত্তিক অর্থনীতি ভালো মানুষের জন্য, নাকি আধুনিক অর্থনীতি ভালো? ইসলামী অর্থনীতি যদি সমাজের ভিতরে কায়েম হয়ে যায়, কোন ব্যাংকে সোনালী জনতা গ্রামীণ যত ব্যাংক আছে কোন ব্যাংকে সুদ খেতে পারবে না। টাকা রেখেছেন 10 লক্ষ টাকা, প্রতি মাসে আপনি 40,000 টাকা লাভ খান, মুনাফা খান, ইন্টারেস্ট খান। খান কি খান না? এটা হলো আধুনিক অর্থনীতি। এটা কি আধুনিক অর্থনীতির নাম হলো 10 লক্ষ টাকা পোস্ট অফিসে রেখে দেন, 10 লক্ষ টাকা আপনি ফিক্সড করে রেখে দেন, বসে বসে বিনা পরিশ্রমে আপনি প্রতি মাসে লাখে 10,000 করে অথবা লাখে 1,000 বা যাই হোক টাকা পাবেন। এই টাকা বসে বসে খাবেন। আল্লাহ বলছে বিনা পারিশ্রমিকে, বিনা পরিশ্রমে যেটা অর্জন হবে এই অর্জনটা তোমাদের জন্য হারাম করা হয়েছে।
ইসলামী অর্থনীতি থাকলে 10 লক্ষ টাকা কোনো ব্যক্তির যদি ব্যাংক অ্যাকাউন্টে থাকে, ওই 10 লক্ষ টাকার যাকাত আল্লাহ রাব্বুল আলামিন 25,000 টাকা ওখান থেকে বের করে দিতে বলেছেন। সুবহানাল্লাহ। 10 লক্ষ টাকা আছে, দ্রুত আপনি এখান থেকে ইসলামী রাষ্ট্রের প্রধান যিনি থাকবেন, অর্থমন্ত্রী এসে স্লিপ দিয়ে যাবেন, নোটিশ করে যাবেন, 10 লাখ টাকা আছে, 25,000 তাড়াতাড়ি বের করে নিয়ে গরিব মানুষের ভিতরে যাকাত দিয়ে দাও, অথবা সরকারি কোষাগারে বাইতুল মালে এটা জমা দিয়ে দিতে হবে। তাহলে কি মানুষ আর টাকা জমা রাখতো? জোরে বলেন, রাখতো? টাকা জমা রাখতো না। এটাকে বলে ইসলামী অর্থনীতি। ইসলামী অর্থনীতি যদি সমাজের ভিতরে কায়েম থাকতো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াআতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়াবনাস সাবিল, হক দিয়ে দাও যারা গরিব মানুষ, যারা অসহায়, যারা তোমার ভিতরে সম্পদ প্রাপ্ত, তাদের প্রত্যেকের হক তুমি দিয়ে দাও। এটা হলো ইসলামী একটা অর্থনীতি। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করেছেন কি? ইনসাফ এবং ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠা করার জন্য। ইনসাফ কাকে বলে? ভাই বোনকে ঠকাচ্ছে, 50,000 টাকা শতাংশের জমি বোন পাবে, সেটা 10,000 দিয়ে বা ভালো গোশত পোলাও কুরমা খাওয়ায় বোনকে বিদায় করে দিচ্ছে। এটা কি ইনসাফ হয়েছে? ইনসাফ হয়েছে? মেয়ে অনেক সম্পদ পেয়ে যাচ্ছে, মেয়েরা গা ঢুলে আদর করে সুন্দর করে সম্পদ বাদ দিয়ে দোয়া করে বিদায় করে দিলেন। এটা কি ইনসাফ হয়েছে? ইসলাম যদি কায়েম থাকতো এই প্রত্যেকটা ইনসাফ ভিত্তিক বন্টন রীতি প্রত্যেকটা সমাজে, প্রত্যেকটা পরিবারে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী শাসকদের মাধ্যমে পৌঁছে দিত, কোন নারী, এই সমাজের কোন নারী সম্পদ থেকে আর মাহরুম হতো না। জোরে বলুন আল্লাহু আকবার। ইসলামে ইকোনমিক্স নাই, ইংরেজিতে বলছে, আর হুজুর হলো বিগড়ে গেছে। কি রে? ইসলামে এটা নিয়েই তো বেশি আলোচনা, সম্পদ কিভাবে অর্জন করবা, ফাঁকি দেওয়া যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, অবৈধভাবে সম্পদ কামাই করা যাবে না। এই সব কিছু কোরআনে আছে না? শত শত, আমি নিজেই শত শত প্রমাণ দিতে পারবো যে ইসলামে কিভাবে সম্পদ কামাই করতে হবে এবং কিভাবে ব্যয় করতে হবে। এই নিয়ম নীতি আছে না নাই? একজন সাংবাদিক বলছে আপনারা দেশ চালাবেন কিভাবে? আমরা ওই অ্যাডাম স্মিথের নিয়ম অনুযায়ী তো আমরা দেশ চালাবো না। বাংলার উলামায়ে কেরাম, বাংলাদেশের এই রাষ্ট্রটা যদি ইসলামী হুকুমাত কায়েম হয়, তখন কি অ্যাডাম স্মিথের ওই অর্থনীতি আমাদের প্রয়োজন হবে? দ্য ওয়েলথ অফ নেশনস, ওই যে বই, বিখ্যাত গ্রন্থ, ওই গ্রন্থ আমাদের কি অনুসরণ করা লাগবে? ১,৫০০ বছর পূর্বে আল কোরআন ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন বিধান আল্লাহ করে দিয়েছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ১,৫০০ বছর পূর্বে বিশ্বনবীর বিদায়ের ৮০ দিন পূর্বে আরাফার ময়দানে সোয়ারি অবস্থায় আল্লাহর রাসূলের উপরে বললেন, আল্লাহ তাআলা নাজিল করলেন, আজকের এই দিনে পূর্ণাঙ্গ করে দেয়া হলো ইসলাম। আপনার চলার জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য যা কিছু লাগবে আল ইয়াউমা আকমালতু লাকুম, পরিপূর্ণ করে দিলাম। আর কোন অ্যাডাম স্মিথ, এরিস্টটল বিজ্ঞানী, কোন দার্শনিক, কারোর বই, কারোর কিতাব, কারোর থিওরি আপনার অনুসরণ করা লাগবে না। একমাত্র কোরআন এবং হাদিস, আধুনিক হোক, প্রাচীন হোক, যত মডার্ন হোক, ডিজিটাল হোক, সব যুগেই কোরআন হলো সমাজ চালানোর জন্য একটা পারফেক্ট গ্রন্থ। জোরে বলুন ঠিক কিনা? কি মনে হয় আপনাদের, আধুনিক সমাজ কি কোরআন চালাতে পারবে? আধুনিক বিজ্ঞান কি কোরআন চালাতে পারবে? বিজ্ঞানীদের বাপ আল্লাহর কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। আজকে বাংলার মানুষ, পৃথিবীর মানুষ চাঁদের দেশে বাড়ি বানায়। 200 বছর আগে মানুষ জানতো না চাঁদের দেশে বাড়ি বানানো যাবে, মানুষ চাঁদের দেশে যাবে। ১,৫০০ বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুল কমারের ভিতরে, এই পৃথিবীর মানুষ একসময় চাঁদের দেশে যায়, ইসলাম যে পরিপূর্ণ জীবন বিধান, ইসলাম যে সত্য, এটা প্রমাণ করবে, ঠিক কিনা? ১,৫০০ বছর পূর্বে আল্লাহ রাসূল যেটা বলেছেন, কোরআন যেটা বলেছেন, সেটা আজকের বিজ্ঞানীরা ঘেটে 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 কোরআন রিসার্চ করে বের করতেছে।
আর আমাদের সমাজের কিছু পাগল জ্ঞানহীন বুদ্ধিজীবীরা তারা কি বলছে, মাথা মোটারা তারা বলছে এটা বিজ্ঞান আবিষ্কার করছে, বিজ্ঞানের যুগ, আধুনিক যুগ। তোর হাজার আধুনিকের বাপ দাদার 14 গোষ্ঠীকে পড়াইতে পারবে আল্লাহর কোরআনের একজন ছাত্র, ঠিক না বেঠিক? জোরে বলুন ঠিক না বেঠিক? এই জন্য কোরআন হলো পূর্ণাঙ্গ জীবন বিধান। যে যাই বলুক না কেন, আল্লাহর কোরআন কিভাবে রাষ্ট্র চালাবে, পৃথিবীতে যত শাসক যত ধর্ম আছে, এমন কোন বৌদ্ধ, খ্রিস্ট, হিন্দু ধর্ম, এমন কোন ধর্ম নাই যেই ধর্মের আপনার, যেমন আমাদের ধর্মের নবী, যে ধর্মের যেই হোক না কেন, এমন কোন ধর্মের লোক নাই যে একদিকে ধর্মের গুরু অপর দিকে রাজনীতির গুরু, আছে নাকি? বৌদ্ধ ধর্মের কেউ কি দেশ শাসন করেছে কোন সময়? এরকম ইতিহাস নাই। খ্রিস্ট ধর্মের এরকম নাই। কিন্তু পূর্ণাঙ্গ সমাজের উন্নয়ন, সমাজের মানুষের ন্যায় নিষ্ঠা, মানুষের 100% অধিকার ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে পৃথিবীর শ্রেষ্ঠ আইডল, শ্রেষ্ঠ শাসক ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ অস্বীকার করতে পারবে? আল্লাহ রাসূল একদিকে নবী, অপর দিকে শাসক, অপর দিকে শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ দাদা, শ্রেষ্ঠ মহামানব, শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী, সম্পূর্ণ পূর্ণাঙ্গ রূপে আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হয়ে আপনি বলবেন ইসলামে ইকোনমিক্স নাই। আমি সাংবাদিক ইলিয়াস ভাইকে বলতে চাই আজকের মিডিয়ার মাধ্যমে যে আপনি বিদেশে বসে বসে যেই টাকা কামাই করেন, এই টাকা আপনি কিভাবে কামাই করবেন, কিভাবে খরচ করবেন, প্রত্যেকটা কড়াই গুন্ডাই হিসাব এমন ভাবে করতে হবে যেই হিসাবটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ও হাদিসের ভিতরে লিপিবদ্ধ করে দিয়েছেন। এর বাইরে যদি আপনি করেন, আমরা করি, তাহলে ইসলামী অর্থনীতির বাইরে যেতে হবে, ঠিক কিনা? এই জন্য জাকাত ভিত্তিক অর্থনীতি আমরা চাই কি চাই না? চাই কি চাই না? কোটি কোটি টাকার মালিক আমার ঝিনাইদহ জেলার যত ধনাঢ্য ব্যক্তি আছে, যত নাম করা, এই যে শুনি মহল অমক তমক, ঝিনাইদহ সব থেকে শ্রেষ্ঠ ধনী, এই ধনীরা যদি জাকাত দিত অন্তত 100 কোটি টাকা, মনে করি সাপোজ আইডিয়া দিচ্ছি, 100 কোটি টাকা যদি প্রত্যেক বছরে পুরা ঝিনাইদহ জেলার ভিতরে জাকাত দেওয়া হতো, কয় বছর লাগতো আমাদের সচ্ছল হতে? কত টাকা করে আসতো? 100 কোটি বা 1000 কোটি যদি এরকম জাকাত পরিপূর্ণ আসতো, এই বন্দে খালি কি গরিব থাকতো, অসহায় থাকতো? 10 বছর পরে দেখা গেছে জাকাত নেওয়ার লোক নেই, যারা নেছে 10 বছর আগে তারাই দেওয়ার মতো হয়ে গেছে। আধুনিক অর্থনীতি মেনে মেনে ব্যাংকগুলি, প্রত্যেকটা ব্যাংক আমাদের রক্ত চুষা হয়ে গেছে এবং আমাদের রক্ত মাংস চুষে শরীর পানি করে একবারে ফিনিশ করে দিচ্ছে, ঠিক কিনা? এই জন্য এই ব্যাংকিং সিস্টেমের ভিতরে কেউ যাবেন না। যারা টাকা রাখবেন, হিসাব কিতাব করে রাখবেন। আল্লাহ বলছেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আধুনিক বিজ্ঞান, আধুনিক অর্থনীতি আপনাকে যাররা পরিমাণ হিসাব আপনার কাছ থেকে বুঝে নিবে না। এরা চাবে শুধু আপনি অর্থনীতিবিদ, আপনি সম্পদশালী হন। কিন্তু আল্লাহ বলছে সাবধান, আমার নিয়ম নীতির বাইরে যদি একটা টাকা অর্জন করো অবৈধ পন্থায়, একটা টাকা যদি অবৈধভাবে ব্যয় করো, মানুষকে মারার জন্য টাকা বাজেট করে 10,000 20,000 আছে না নাই? ওরে মেরে দে, আমার রাস্তা ক্লিয়ার করে দে, 1 লক্ষ টাকা বাজেট আছে না? এই জন্য সম্মানিত হাজিরিন, জুম্মার বয়ানে এত আলোচনা করা যায় না। যা বললাম, ইসলামী অর্থনীতি সম্পর্কে আল্লাহর কোরআনে আছে না নাই, হাদিসে আছে না নাই, যতগুলি উদ্ধৃতি আমি নোট করে এনেছি বলতে অন্তত 1.5 ঘন্টা সময় লাগে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন ও হাদিসের ছায়াতলে আবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।